আর যেহেতু পবিত্র একটা দিন, তো আমার কাছে শুক্রবার মানে একটা স্পেশাল দিন। তাই সকাল সকাল জামাইকে বাজারে পাঠিয়ে বাজার করে নিয়ে আসলাম। আর আমি এখানে এখন বাজার সদাই সব গুছিয়ে নিয়েছিলাম, কাঁচা বাজার আর মাছ মুরগি এগুলো অনেক কিছু এনেছিল, এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি তারপর গুছিয়ে তারপর রান্নাবান্নায় যাব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে যে বিরিয়ানি রান্না করব, আর এখানে আমি একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দেখেন পেঁয়াজ এখানে ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে পাশাপাশি আমি একটু লেবু দিয়ে মুরগির মাংসগুলো মাখিয়ে নিয়েছিলাম। এতে করে মুরগির যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকে না আর সুন্দর একটা স্মেল আসে। তো আমি এদিকে দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি। আর এদিকে আমি একটু পেঁয়াজ ভাজায় আদা বাটা, রসুন বাটা, একটু পানি আর দিয়ে বিরিয়ানি মশলা আর একটু গুঁড়োমরিচের গুঁড়া দিয়েছিলাম, যেহেতু আমরা বিরিয়ানিটা ঝাল খেতে বেশি পছন্দ করি। আর সেই সাথে আমি টমেটো কেটে দিয়েছি, কারণ আমার কাছে টমেটোর সস ছিল না। আর এদিকে দেখেন টক দই দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর দেখেন টমেটো দেওয়ার কারণে মশলাটার কত সুন্দর একটা কালার চলে আসছে। আর আমি এভাবেই মশলাটা সুন্দর করে কষিয়ে নেই প্রতিদিনই। টমেটো দিয়ে আমি যে কোনো সময় বিরিয়ানি রান্না করলে আমি এভাবেই, বেশিরভাগ সময় টমেটো সস না থাকলে আমি এভাবে কাঁচা টমেটো কেটে দিয়ে মশলাটা কষিয়ে নিই। আর দেখেন মশলাটার কালার কত একটা সুন্দর লোভনীয় কালার চলে আসছে। তো আমি এদিকে মাংসটা এখন দিয়ে দিলাম। আর মাংসটা আমি এই যে মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এখন কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি এই যে দেখেন মাংসটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে এপিট ওপিট করে দিয়েছিলাম একটু পরপর নেড়ে চেড়ে। তো আমি তারপরে যে আবারও নেড়ে চেড়ে আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। তারপরে এদিকে দেখেন আমার এই যে মাংস সুন্দর মতো কষানো হয়েছে। তো আমি এই যে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একটু কষিয়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে। আর এখন আমি এখানে 1 মগ পরিমাণ গরম পানি ব্যবহার করব। দেখেন এখানে পানিটাও দিয়েছি। আর এদিকে আমার এই যে মাংস প্রায় হয়ে আছে, আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে তারপরে দেখেন আমার এই যে মুরগির মাংস হয়ে আসছে একদম সুন্দর মতো। আমি এখানে আবারও নেড়ে চেড়ে দিই। এই যে দেখেন কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি এখন চালটা ভেজে নেব। চালটা ভেজে নেওয়ার জন্য পাতিলে তেল দিয়ে আমি চালটা ভেজে নিচ্ছিলাম। আর এদিকে বিরিয়ানি মশলা আর একটু দিয়ে দিলাম। আর এভাবে বিরিয়ানি মশলাটা দিয়ে চালটা ভাজলে সুন্দর একটা স্মেল আসে বিরিয়ানিতে। কে কে এভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে গরম পানি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। আর সেই সাথে আমি এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ এই যে জাল দেওয়ার পর টকবক উঠলে এখানে আমি আগে থেকে রান্না করে রাখা মুরগি মাংসগুলোও দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এখানে এই যে শসা, তারপর লেবু, টমেটো এসব কাটার জন্য চলে আসলাম, এগুলো কেটে নিলাম। আর এদিকে দেখেন সুন্দর মতো বিরিয়ানিটাও কিছুটা হয়ে আসছে। তো আমি আবারও দমে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এই যে কিছুক্ষণ পর দমে রাখার পর দেখি প্রায় হয়ে আসছে। তো এখানে আমি একটু দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবারও এই যে কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে আমি দেখেন পেঁয়াজগুলো একটু চিনি দিয়ে হাতে মেখে নিচ্ছিলাম দেওয়ার জন্য। তো আমি এদিকে দেখেন আমার বিরিয়ানিটাও হয়ে আসছে একদম। এখন আমি শুধু পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দেবো। আর দেখেন বিরিয়ানিটার কত সুন্দর কালার আছে, পেঁয়াজ ব্রেস্তা দিয়ে একটু আর একটু নেড়ে দিলাম। এই যে তারপর দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক। তারপরে দেখেন শসা টসা সব কেটে নিয়েছি, এখন খাওয়ার পালা। আর এদিকে আমার কাণ্ড দেখেন, জামাইয়ের জন্য 1 প্লেট বিরিয়ানি সাজাইছি, তার একরকম করে বিরিয়ানি সাজাইছি প্লেটে, আর আমার জন্য অন্যরকম করে সাজাইছি। কে কে এরকম দুষ্টুমি করেন জামাইয়ের সাথে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।